আমরা রুবিন ফারহানা আপাকেও খুব সাবধান করে দিতে চাই এই মেহের আফরোজ শাওনের সাথে তার পাবলিকলি মাখামাখি। এবং সেই মেহের আফরোজ শাওন এখন বলতেছে জুলাই সিডিআই। আমরা রুবিন ফারহানা আপাকেও খুব সাবধান করে দিতে চাই, আপনি যে এখন আকাশে উঠছেন, আপনার যে আকাশচুম্বী জনপ্রিয়তা, আপনার এই ধরনের দুর্বৃত্তদের এবং জুলাই বিরোধী শক্তিদের যদি আপনি পরিত্যাগ না করেন, তাহলে আপনারও অবস্থা কিন্তু ওই ভয়ানকভাবে অজনপ্রিয় অবস্থায় চলে যেতে পারে। বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমাদের একই কথা। এজন্য আমরা বলবো, আমরা জুলাইয়ের শক্তিগুলো এখন বিভাজিত হতে পারি, তার মানে এই নয় জুলাই বিভাজিত। জুলাই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। এজন্য আমরা মনে করি সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। সরকারের ব্যবস্থা না নিলে জনগণ ব্যবস্থা নেবে ইনশাল্লাহ। যে মেহের আফরোজ শাওন না, শুধু এই সরকারের আমলে আমরা দেখেছি বিভিন্ন গুপ্ত যে সফট আওয়ামী লীগার এবং যারা দিল্লি, ওয়াশিংটন কিংবা বিভিন্ন দেশে পলাতক অবস্থায় ছিলেন, তারা দেশে ফিরতে শুরু করেছেন। এর মানে হচ্ছে বর্তমান সরকারের কারো না কারোর সাথে নেগোসিয়েশন করেই তারা দেশে ফিরছেন। ফলে তারেক রহমান সাহেবকে আমরা বলবো, আপনার দলের মধ্যে মীর জাফর কে আছে সেটা খুঁজে বের করুন। আপনার দলের মীর জাফরদের আশ্রয় প্রশ্রয়েই এই মেহের আফরোজ শাওনরা দেশে ফেরার সাহস পাচ্ছে। আপনি যদি এই মীর জাফরদের আইডেন্টিফাই না করেন এবং আপনার আশপাশ থেকে এই মীর জাফরদের সরিয়ে না দেন, তাহলে আপনার ধ্বংসের জন্য এদেশের জনগণের দরকার হবে না, এদেশের জুলাই যোদ্ধাদের দরকার হবে না, আপনার লোকেরাই আসলে আপনাকে খতম করে দেবে।